হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে এখন চিনির শাশুড়ি চিনিকে দ্রোণের ঘরে নিয়ে আসে, কিন্তু চিনি একটু হেজিটেট ফিল করছে যে সে কি করে দ্রোণের ঘরে যাবে। দ্রোণ তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সে শাশুড়িকে কোনো রকম ভাবে বুঝিয়ে তার শাড়িগুলো আনতে পাঠায়, আর সে দ্রোণের ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকে, ভাবছে কিভাবে ঢুকবে। অপালা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর এসে বলে, কি চিনি, তুমি এখনো ঢুকতে পারলে না? তাহলে ঠিক তো, তোমাকে দ্রোণ ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। চিনি ভাবে যে এই মেয়েটার কাছে হারলে আমায় চলবে না, আমাকে এই ঘরে ঢুকতেই হবে, যা হবে হবে। এরপর তো চিনি ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করতে থাকে। দ্রোণ ঘুম থেকে উঠে চিনিকে দেখতে পেয়ে রেগে যায়। চিনি বলে যে ঘরগুলো পরিষ্কার করার দরকার, মা আসছে, আমি তাই করছি, একটু আপনি ওয়েট করুন, আমি কাজগুলো সেরে মা চলে গেলেই আমি এই ঘর থেকে বেরিয়ে যাব, আর আমি আসবো না। দ্রোণ কোনোভাবেই চিনির কথা শুনছে না। সে চিনিকে বলে যে আমি সমস্ত কিছু মাকে জানিয়ে দেব, এত তোমাকে মায়ের কথা ভাবতে হবে না। চিনি বারবার করে বলছে, আপনি যদি এইগুলো করেন মা কষ্ট পাবে, আপনি অবুঝের মতো এরকম কাজ করবেন না। দ্রোণ বলে, অবুঝটাকে তুমি না আমি? চিনি এই বলে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। দ্রোণ ঠিক করেছে মাকে গিয়ে জানাবে। ঠিক সেই সময় চিনি দ্রোণকে নিজের কাছে টেনে নেয়, আর চিনি আর দ্রোণকে একসাথে দেখতে পায় তার মা। তবে তার মা আসার আগে দেখতে পায় যে অপালা দ্রোণের ঘরের বাইরে আড়ি পেতে সবকিছু শুনছে। এরপর দ্রোণের মা অপালাকে বলে, কি অপালা, তুমি এখানে দাঁড়িয়ে থেকে আড়ি পেতে কথা শুনছো? এই তোমার শিক্ষা? তুমি এখানে আছো কেন? তুমি যাও এখান থেকে। যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, আগে আমি তোমার মুখে ঠান্ডা চা ছুঁড়েছিলাম, এরপর আমি তোমার মুখে গরম চা ছুঁড়বো। তুমি কি সেটা চাও? তাহলে এখান থেকে চলে যাও। অপালা তো এখান থেকে চলে যায়। আর দ্রোণের মা ঢুকে দ্রোণ আর চিনিকে একসাথে দেখে খুব আনন্দ পায়। তবে দ্রোণ তার মাকে বলে, মা আমার তোমার সাথে কিছু কথা আছে। ওর মা বলে, আমারও তো তোর সাথে কথা আছে। তবে চিনি বারবার করে আটকাচ্ছে যে যাতে দ্রোণ এখনই তার মাকে না সত্যিটা বলে ফেলে। এরপর সে এক একটা করে বাহানা করছে যে তার পায়ে লেগেছে, আংটি পরাতে হবে, এই সব কিছু। এইদিকে দ্রোণের মা বিশাল আনন্দ পায়, বলে কিনা যে যাই হোক দ্রোণ, তুই তো এই দুষ্টু মেয়েটাকে বিয়ে করে ভালো আছিস, আর তুই ভালো আছিস দেখে আমার খুব আনন্দ। আমি চাই তোরা দুজনে মিলে খুব সুখে থাকিস। এরপর চা দিয়ে আর চিনির শাড়িগুলো দিয়ে দ্রোণের মা ঘর থেকে বেরিয়ে যায়। এখন চিনি আংটিটা দেখিয়ে বলে, আপনার যদি ইচ্ছা হয় আপনি পরে নেবেন, আমি রেখে গেলাম। আর মা যখন আনন্দে আছে, মাকে না হয় এখন এগুলো নাই জানালেন, এই পরে জানাবেন। এই আনন্দটুকু নিয়ে মাকে বাঁচতে দিন। ভালোবাসা মানুষদের জন্য সমস্ত কিছু করা যায়, সমস্ত কষ্ট সহ্য করা যায় ছোট মালিক, যেটা আমি সহ্য করছি। এখন দ্রোণ বলে, তুমি যেমন আমার মাকে ঠকাচ্ছ, আমাকেও ঠকাচ্ছ। আমি তোমাকে বুঝতেই পারছি না, আর কিসের সম্পর্ক, আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই তো বলতে থাকে। এইদিকে অপালা তো রেগে টেগে এখন গেছে হেমাঙ্গিনীর ঘরে, সেখানে তারা প্লটিং করছে। প্রমীলা এসে সেটা দ্রোণের মাকে জানিয়ে দেয়, আর চিনিকে যেই জানাতে যাবে ঠিক সেই সময় সুনয়নী আর দময়ন্তী প্রমীলাকে ধরে ফেলে। সে বুঝতে পারে যে প্রমীলা এইসবের মধ্যে যুক্ত আছে, সে চাইছে চিনিকে বাঁচাতে, কিন্তু প্রমীলা বলে, না না, আমি তো নতুন বউকে কাজ শেখাতে এলাম যে এই কাজগুলো করতে হবে। এখন সুনয়নী আর দময়ন্তী সেখান থেকে প্রমীলাকে সরিয়ে দেয়। এরপর তারা ভাবে যে আমরা নিজেরা ঘরে ঢুকে দেখবো যে ঘরের কন্ডিশন কেমন। সত্যি কি ওদের ফুলসজ্জা হয়েছে? ঠিক সেই সময় দ্রোণ আর চিনি ঘর থেকে বেরিয়ে আসে। চিনি তো তাদের হাতে নাতে ধরেই ফেলে। আগামী পর্বে দেখা যাক যে এখন হেমাঙ্গিনী প্ল্যান করেছে যে অন্তরাকে পুরো জ্বলাতে হবে, যাতে অন্তরা চিনিকে ভুল বোঝে। চিনি এদিকে ঠাকুরের কাজ করছে, আর তারা ভেবেছিল যে করে হোক দ্রোণকে ঘর থেকে বাইরে বের করে দেবে। সেইটা দ্রোণের ছোটকা এসে অন্তরাকে জানায়। অন্তরা বলে, আজকে যে করে হোক পুজোতে দ্রোণকে থাকতে হবে, আর দ্রোণকে আটকাবার মানুষই দ্রোণকে একমাত্র আটকাতে পারবে। চিনি ভাবে আজকে ছোট মালিক চলে গেলে তো চলবে না, তাই পা ভাঙার অভিনয় করে সে দ্রোণকে আটকায়। আর দ্রোণ
চিনিকে কোলে তুলে নিয়ে ঘরে যাচ্ছে। আর হেমাঙ্গিনী ভাবছে এত কিছু বললাম দাদুভাইকে, দাদুভাই তাও এই বাড়াবাড়িটা করছে। এইটা থেকে হেমাঙ্গিনী, মণিমা, অপালা একটু রাগে জ্বলছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।